আসসালামু আলাইকুম। মা, এই যে এক মধু মাখা নাম, কি জন্য বলছি? এটা বোধ হয় যারা জন্মের পর থেকে মাকে দেখেছেন, মায়ের যত্ন পেয়েছেন, আদর পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন, তারা বোধ হয় এই মা অক্ষরটি এত মধু মাখা পৃথিবীতে বোধ হয় অন্য অক্ষরের নামে এত মধু মাখা থাকে না। প্রিয় দর্শক শ্রোতা, কারণ হচ্ছে এই মা হচ্ছে বিনা স্বার্থে ভালোবাসে। মা হচ্ছে সন্তানকে বড় করার জন্য তিলে তিলে নিজের জীবনকে শেষের দিকে নিয়ে যায়। সংসার সামলানো, সন্তান লালন পালন। আচ্ছা, আপনার কি মনে হয় কখনো, আপনার কি মনে আছে সেই দৃশ্য? এমনটা কি আপনার সাথে কখনো হয়েছে যে আপনার প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, প্রচন্ড অসুস্থতার মধ্যে আপনি বিছানায় শুয়ে আছেন, ছোট্ট আপনি, সেই আপনিটা, আর ঠিক তখন সরিষার তেল কিংবা সামথিং লাইক দ্যাট নিয়ে এবং পানি নিয়ে কখনো হাতে তেল মালিশ করা, আবার কখনো পায়ের তালুতে, কখনো, যে কথা বলতেছিলাম, এত এত পরিশ্রম, এত এত কষ্ট, এগুলো অন্য কি করবে না? তো প্রিয় দর্শক শ্রোতা, এরপরে শরীর মুছে দেওয়া, রাত্রে সবাই ঘুমিয়ে থাকে, যে অসুস্থ শিশুটি সেও হয়তো রাত্রে ঘুমিয়ে থাকে, কিন্তু মা, জানেন কি, এই মা, সে কিন্তু ঘুমায় না, রাত্রি জাগরণ করে। সন্তানটি কখন অসুস্থতা বেড়ে যায়, কিংবা সন্তানটি পানি চায় কিনা, কিংবা জ্বরটা বেড়ে যায় কিনা, এই জন্য মাথায় পানি দেওয়া থেকে শুরু করে সন্তানের সেবা যত্ন করতে করতেই রাত পার হয়ে যায়। কখন পার হয় টের পায় না। এরপরে আবার সংসারের কাজকর্ম। এই তো মা। প্রিয় দর্শক শ্রোতা, যারা প্রবাসে থাকেন, যারা প্রবাসী, দেখবেন প্রবাস থেকে যখন ফিরে আসেন, এক একজনে বলে, আমার জন্য কি এনেছো, কি এনেছো আমার জন্য, কি উপহার দিবে আমাকে? মা বলে, বাবা তুই, তোর মুখটা শুকিয়ে গেছে, বাবা খাওয়া দাওয়া কখন করেছিস, ওরে খেতে দে। মানে সন্তানের চিন্তা, সন্তানের যত্ন নেওয়া, সন্তান যে বড় হয়েছে মা সেটাও ভুলে যায়। মার কাছে বোধ হয় সন্তান, সেই ছোট্ট সেই শিশুটি বড় হয়ে যাওয়ার পরেও মায়ের হৃদয় স্থানে সন্তানের শিশু স্বভাব মায়ের কাছে বড্ড ভালো লাগে। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য মা যার বেঁচে আছে, সময়টাকে অনলাইনে কিংবা অফলাইনে বন্ধু বান্ধবের সাথে বা ওয়েস্ট করে, টাইম অপচয় করে আমরা যেন না কাটিয়ে দিই। একটু সময় পেলে যেন বাবার খোঁজ নেই, মায়ের খোঁজ নেই, কারণ এরা যতদিন আছে, পৃথিবীটা পৃথিবীটা আপনার কাছে ভিন্ন রকম লাগবে। এরা চলে গেলে আপনি বড্ড একা হয়ে থাকবেন। আপনার চাচা থাকবে, চাচি থাকবে, আপনার কাজিন থাকবে, কিন্তু মা, বাবা, এরা চলে গেলে পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না এদেরকে। এই জন্য বলি কি, মা বাবা বেঁচে থাকতে তাদের সেবা যত্ন করবেন। এখন অনেকে বলতে পারে, ভাই সেবা যত্ন করব, ঠিক আছে, ঠিক বলেছেন আপনি, কিন্তু আমার তো তেমন চাকরি বাকরি নাই, অর্থ সম্পদ নাই, তাহলে আমি কিভাবে সেবা যত্ন করতে পারি? প্রিয় দর্শক শ্রোতা, চাকরি বাকরির কথা বলতেছেন, অনেক সন্তান এমন হয় না যে চাকরি বাকরি পায় অথচ মায়ের সেবা যত্ন করতে পারে না। এর পূর্বে মা চলে যায় আর আফসোস করে, আহারে এখন চাকরি হয়েছে, এখন এত টাকা, অথচ মাকে কিছু ভালো মন্দ খাওয়াইতে পারলাম না, কিংবা বাবাকে কিছু খাওয়াইতে পারলাম না। এই জন্য আপনার যতটুকু সামর্থ্য, সেখান থেকে মা বাবার জন্য একটা পরিমাণ রেখে দিন। প্রিয় দর্শক শ্রোতা, কেন রেখে দিবেন তাদের জন্য, মা বাবার জন্য? জানেন, আমি বলি কি, মা বাবার জন্য এজন্যই রেখে দিবেন, এটা মা বাবার জন্য রাখা না, বরং এটা আপনি আপনার জন্য রেখে দিচ্ছেন। আপনি যখন আপনার সন্তানের সামনে মায়ের সেবা যত্ন করেন, কিংবা বাবার
বাবাকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, মাকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, সন্তান, আপনার সন্তান এগুলো দেখে এগুলো শিখে যায় অটোমেটিকলি। যখন আপনারা বৃদ্ধ অবস্থায় বার্ধক্যে উপনীত হবেন, ঠিক আপনি যেমন আপনার বাবা মায়ের সেবা যত্ন করেছেন, অনুরূপ ভাবে দেখবেন আপনার সন্তানও আপনার সেবা যত্ন করবে। বলার প্রয়োজন হবে না, কারণ তার ছোট্ট সময় পরিবার থেকেই এই শিক্ষাটা পেয়েছে। এজন্য সে কখনো তার আব্বা আম্মার অযত্ন করবে না। এজন্য প্রিয় দর্শক শ্রোতা, যারা বৌমা হয়েছেন শাশুড়ির সেবা যত্ন করবেন,